আচ্ছা, যারা কুকিজ অ্যাকাউন্ট করবেন আপনারা চাইলে ফেসবুক লাইট, ফেসবুক মেসেঞ্জার যে কোনোটা দিয়ে করতে পারেন। চাইলে ব্রিয়া ব্রাউজার অথবা অন্য যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারেন। তবে ব্রিয়া ব্রাউজার দিয়ে করলে সুবিধা একটাই, আপনি কুকিজটা সাথে সাথে বের করে ফেলতে পারবেন। আর কুকিজ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যে কোনো টেম্পমেল অথবা নাম্বার ইউজ করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এখানে ডিরেক্ট নাম্বার ইউজ করতে পারেন, তবে আমি এখানে করতেছি না, কারণ আমার ডিরেক্ট নাম্বারটা ইউজ করলে মানে এই ওটিপি নাম্বারগুলো ইউজ করলে অ্যাকাউন্ট ওটিপি পর্যন্ত যায় না, এর আগে সাসপেন্ড হয়ে যায়। তো এই কারণে আমি প্রথমে বাংলাদেশের নাম্বার দিয়ে করতেছি আর কি। তবে আপনারা চাইলে ডিরেক্ট ইউজ করতে পারেন যদি আপনাদের অ্যাকাউন্ট হয় আর কি। আচ্ছা, এখানে আসার পরও সবাই খেয়াল করবেন, যখন আপনি বাংলাদেশে নাম্বার দিবেন তখন কেউ সেন্ড কোড বা এসএমএস এটাতে দিবেন না, হোয়াটসঅ্যাপেই সিলেক্ট থাকবে, কন্টিনিউ দিবেন। আর যখন আমরা বিদেশি নাম্বারটা অ্যাড করব, ওটিপি নাম্বার, তখন আমরা মেসেজের এটা সিলেক্ট করব। এখানে চেঞ্জ নাম্বার, এখান থেকে নিচের থেকে একটা নাম্বার নেই। এখন আমরা সিলেক্ট করব সেন্ড কোড বা এসএমএস এটাতে। আর তারপরে যদি আমরা এখানে দেখি, আমাদের মেসেজ আসবে হচ্ছে 98 লাস্ট নাম্বার। এখানে যদি কোড আসতে দেরি হয়, আপনি এই যে রিসেন্টে দিতে পারেন। অনেক সময় দেখা গেছে অনেক নাম্বারে কোড আসে না, আবার অনেক সময় অনেক দেরিতে কোড আসে, এটা আহ, হয় আর কি মাঝে মাঝে। আচ্ছা, কোড চলে আসছে, এটা 98, এটা আসছে, ওটিপি হচ্ছে এইটা। আপনারা ফেসবুক লাইট, মেসেঞ্জার এগুলো দিয়েও করতে পারেন, আপনার যেটা দিয়ে সুবিধা হয় ওটা দিয়ে করতে পারেন। তো কুকিজ অ্যাকাউন্টের মজা একটাই, আচ্ছা অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, তো আপনাদের ক্ষেত্রে হয়তো সাসপেন্ড হবে না। তো যখনই আপনি অ্যাকাউন্টটা করে ফেলবেন তখন আপনি এই উপরে দেখেন বিয়া ব্রাউজারে এটা আছে, এখানে ক্লিক করে ভিউ কুকি এটাতে ক্লিক করে এখান থেকে কপি করলে পুরো কুকিটা কপি হয়ে যাবে। তারপর আপনি এখানে এটা পেস্ট করতে পারেন। আর ইউআইডি কিভাবে বের করতে হয় এটা তো আপনারা জানেনই। আর যদি ইউআইডি কুকিজ থেকেও বের করা যায়, কুকিজের মধ্যে ইউআইডিটাও থাকে। আমি যদি একটু খুঁজি তাহলে এই যে ইউজার, এটা হচ্ছে ইউআইডি, ঠিক আছে? তো আমি অ্যাকাউন্ট সাসপেন্ড গেছে, বাট আমি আরেকটা খুলে দেখাবো না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা বানাচ্ছি আর কি। আবার ধরেন আপনি ফেসবুক অথবা লাইট অন্য কিছু দিয়ে অ্যাকাউন্টটা করছেন, হ্যাঁ? তো এখন আপনার হচ্ছে কুকিজটা বের করা লাগবে। আপনি ফেসবুক লাইট দিয়ে বা ফেসবুক দিয়ে অ্যাকাউন্টটা করলেন, আপনার কাছে জাস্ট ইউআইডি এবং পাসওয়ার্ড আছে। তখন আপনি করবেন কি, অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে দেরি করবেন না, খোলার একটু পরেই 10 থেকে 15 মিনিটের মধ্যে কুকিজটা বের করার ট্রাই করবেন। তো আপনি বিয়ার ব্রাউজারটা ওপেন করবেন, যদিও কুকিজ বের করার আরও অনেক অ্যাপ আছে, তবে বিয়ার ব্রাউজারটা হচ্ছে বেস্ট। আপনি যদি অন্য কিছু দিয়ে অ্যাকাউন্ট খুলেন তাহলে এখানে এসে আপনি ইউআইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। জাস্ট অ্যাকাউন্ট যখন লগ ইন হবে, লগ ইন হওয়ার পর আপনি এখানে কোনো ভিতরেও যাওয়া লাগবে না, এখানে উপরে ক্লিক করবেন ভিউ কুকি, এখান থেকে কপি করে এটা এখানে আপনার শিটে রেখে দিবেন আপনি। এটাই হচ্ছে কাজ আর কি। আমার এখানে অ্যাকাউন্ট সাসপেন্ড গেছে, বাট আপনাদের যাবে এরকম না, আমি একটা করছি সাসপেন্ড গেছে, দেখা গেছে পরেরটা করলে সাসপেন্ড নাও হতে পারে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো যারা কম্পিউটার দিয়ে করবেন, আপনাদের কুকিজ অ্যাকাউন্টের ক্ষেত্রে এমুলেটরও লাগবে না। আপনারা এখান থেকে একটা ক্রোম প্রোফাইল বানাবেন, যে কোনো ব্রাউজার দিয়ে ট্রাই করতে পারেন। আপনারা ক্রোমের একটা প্রোফাইল ইউজ করবেন, ডেটা মেরে নিই। তো ওটার মধ্যে ফেসবুকে যাবেন, ক্রিয়েট নিউয়ে যাবেন। তো আপনাদের আরেকটা জিনিস লাগবে অ্যাকাউন্ট খোলার আগে, সেটা করবেন। সেটা হচ্ছে আপনাদের একটা এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে গেট টোকেন কুকি। এটা দেখে রাখেন, গেট টোকেন কুকি লিখে সার্চ দিবেন। আচ্ছা, আমি নেটওয়ার্কটা ঠিক করে নিই। আসলে আমার আইপি প্রবলেম ছিল, যার কারণে হয়তো আগের অ্যাকাউন্টটা এই কারণেই সাসপেন্ড গেছে। এখন দেখি।
গেট টোকেন কুকি লিখলে আসলে বাচ্চাদেরকে এটা ফিল আপ করতেই হবে। প্রথম যেটা আসবে এটাই ওয়েব স্টোর, এখান থেকে এটা এনেবল করে দিবেন। আমার এখানে আপনাদের এখানে এরকম আসবে, যে এরকম অ্যাড টু ক্রোম এটা দিবেন, এখানে অ্যাড এক্সটেনশন, এটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এখানে আসার পরে আপনি এখানে একটা ক্লিক করে এটা পিন করে দিতে পারেন, তাহলে এটা সবসময় উপরে থাকবে। তো তারপরে আসে এখানে আপনি অ্যাকাউন্ট খুলবেন। পাসওয়ার্ড আপনার যেটা ওটা দিয়ে দিবেন এখানে। আচ্ছা, এখানে এখন কোড যাবে, কোডটার জন্য আমরা করব কি, নিউ নাম্বারে গিয়ে আরেকটা নাম্বার নেই। আচ্ছা, এখন দেখি কোডটা আসে কিনা। এটা কত, 68। কোড না আসলে সেন্ড এস এম এস অ্যাগেন, এটা আচ্ছা চলে আসছে 68-এর, এখানে দিয়ে এটা দিবেন। তো নাম্বার অ্যাকাউন্টে আসলে হয় কি, আপনার যে অ্যাকাউন্টটা হবে, একটা তো হচ্ছে সাসপেন্ড যাবে, আর একটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। যেটা হয়ে যাবে ওটা সাসপেন্ড যাবে না সহজে। যদিও আমার আইপিটা ফেসবুক আগের থেকে ধরে রাখছে, এটা স্ট্রং, মানে গতকালকে থেকে আমার আইপি মানে ফেসবুক থেকে ব্লক আছে। আমি যেভাবে অ্যাকাউন্ট করি না কেন আমার অ্যাকাউন্ট সাসপেন্ডই যাবে। আহ, আমার ওয়াইফাই আইপি যেটা আছে ওটা আর কি ফেসবুক ব্লক করে রাখছে। যদি আমি ডাটা দিয়ে বা অন্য কিছু দিয়ে করি তাহলে আর এটা হবে না। আমি যদি ভিপিএন দিয়েও ট্রাই করি তাহলেও সমস্যা হবে না। তো আমি এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট, লাইভ অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি না, আমি জাস্ট মেথডটা দেখাচ্ছি। তো পিসি দিয়ে যারা করবেন আপনারা এভাবে অ্যাকাউন্ট খোলার পরে আপনাদেরও কিছু করতে হবে না, মেল অ্যাড বা কিছুই করতে হবে না। এখানে যে এক্সটেনশনটা আমরা এনেবল করছি এটা ওপেন করব। এখানে দেখেন এই যে কুকি প্রথমটা, এটা কপি করবেন। ধরেন এটা এখানে রাখলেন। এটার মধ্যেও আপনি ইউআইডিটা পেয়ে যাবেন, অথবা আপনি যে এখানে দেখেন ফেসবুক আইডি, এটা এখান থেকে কপি করে নিয়ে এখানে রাখতে পারেন। জাস্ট এতটুকুই কাজ। কুকিজ অ্যাকাউন্টে আপনার কোনো কিছুই বেশি রাখা লাগবে না, কোনো আলাদা রিকোয়ারমেন্ট নেই। প্রোফাইল পিকচার দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না, নামের বা কোনো কিছুর কোনো রিকোয়ারমেন্ট নেই। জাস্ট সেটার মধ্যে আপনি ইউআইডি পাসওয়ার্ড কুকিটা রাখবেন তাহলেই হবে।